আসসালামু আলাইকুম। উই আর লাইভ জোয়ার মেরি বিজনেস পেজ থেকে আমি মেরি। আমি একজন মেন্টর এবং কোচ। আমি অলমোস্ট 3 বছর হতে যাচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেসের সাথে আছি। আমি হচ্ছে যে আমার পেজে একটা ইভেন্ট ক্রিয়েট করেছি। আমার টিমের সুপারস্টারদের সাথে আমি হচ্ছে যে লাইভ করব সেটার জন্য। সো আমি আমার টিম থেকে হচ্ছে স্টারদের নিয়ে আসছি আমার ফলোয়ারদের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। এবং আমি প্রিটি মাচ শিওর যে অনেকে আজকে অনেক ইন্সপায়ার হবে যে এত ভালো ভালো প্রফেশনে থাকার পরও তারা কেন প্ল্যান বি হিসেবে একটা বিজনেস শুরু করতেছে, এবং এই বিজনেসটা তাদের ইন ফিউচারে ইচ্ছা আছে যে তারা এটাকে প্ল্যান এ হিসেবে নিবে। সো আমি দেরি না করে আমি হচ্ছে যে আমার গেস্টদের সাথে চলে যাচ্ছি। সবাই কে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রফেশনাল লাইফের পাশাপাশি ফ্যামিলি লাইফ সবকিছু মিলিয়ে আপনারা আমাকে সময় দিচ্ছেন আমার ফলোয়ারদের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো ওয়েলকাম, ওয়েলকাম টু মাই পেজ। মাহবুব ভাইয়ের কাছে, যে মাহবুব ভাই হচ্ছে কমিউনিটিতে খুবই পরিচিত মুখ, সবাই ভাইয়াকে খুব ভালোভাবে চিনে। সো মাহবুব ভাইয়ের পরিচয় জানবো, ভাইয়া কি করে, ভাইয়া কোথায় থাকে, এবং ভাইয়া কেন বিজনেসটা শুরু করেছে। থ্যাংক ইউ মেরিয়াপা। সো আমার পুরা নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি কানাডার সাসকাচুয়ানে গত 2 বছর ধরে পার্মানেন্ট রেসিডেন্সি প্রোগ্রামে আসছি এবং আমি আমার ওয়াইফ এবং 2 বাচ্চা সহ। সো বিফোর মানে মুভিং টু কানাডা আমি বাংলাদেশে দীর্ঘ 16 বছর বিশেষ করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং কাস্টমার সার্ভিস এই এরিয়াতে কাজ করেছি এবং বাংলাদেশে মূলত নাম্বার ওয়ান টেলিকমিউনিকেশন অপারেটর, সেখানে আমি দীর্ঘদিন 8 বছর এবং অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। সো আমি ওখান থেকে যখন কানাডাতে আসলাম তখন আমি দেখলাম যে এখানে আই নিড সাম সার্টিফিকেশন, মেইনলি যেহেতু আমি এইচআর এ কাজ করি। সো আমি তখন পলিটেকনিক ইনস্টিটিউটে আন্ডার এইচআর সার্টিফিকেশন কোর্সে ঢুকলাম এবং পাশাপাশি একটি পার্মানেন্ট জবে আমি ঢুকে গেলাম। এবং আমি আসলে এখানে যেটা দেখতেছি যে আসলে ওই যে পে টু পে মূলত আমাদের যেটা ইনকাম এবং সেটা অনেকটা এক্সপেন্ডিচার হিসেবে চলে যায়। সো আমাকে কিছু একটা করতে হবে, লাইক আইদার পার্ট টাইম কিছু একটা অথবা অনলাইন কিছু একটা। সো সেইরকম একটা সময় আমি যখন খুঁজতেছিলাম তখন আমি কিছু অ্যাড এর আগে দেখেছি আমাদের বিশেষ করে বিজনেসে অনেকেই যেহেতু অ্যাড রান করেন। সো আমি প্রথমে এগুলোকে আমি ইন্টেনশনালি ইগনোর করতাম আর কি। আমি 2-3টা অ্যাড আমি আসলে অনেকে যেমন আমাদের বেশ কিছু যেমন মেরিয়াপা আপনার অ্যাডই চলতো সাসকাচুয়ানে, তারপরে আপনার মেহেদি ভাই, আমি আসলে ইন্টেনশনালি আমি ইগনোর করতাম। সো সার্টেনলি আমি ঈশা আপার অ্যাডটা যখন দেখি তখন আমার কেন জানি মনে হলো যে আসলে উনি দ্য ওয়ে শি ওয়াজ এক্সপ্লেনিং আসলে উনি তো মানে উনার কথা বা যেহেতু আমি এইচআর এ কাজ করি অনেকটা মাইন্ডের ইয়েটা আমি কিছুটা বুঝতে পারি। সো আমার মনে হচ্ছিল যে উনি আসলে মিথ্যা কথা বা ওইরকম কিছু বলার মতো না আর কি, উনার চেহারাটা ওরকম লাগতেছিল। সো আমি তখন উনার সাথে যোগাযোগ করি, আমি উনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বিজনেসে কি করেন। তো উনি আমাকে কিছু ইনফরমেশন দিল। মূলত আমি ওয়েবিনার দেখলাম এবং সেখান থেকে আমি একটু ইন্সপায়ার্ড হওয়ার পরে তারপরে উনি আমাকে বলল যে ঠিক আছে আপনি নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে পারেন। তখন আমি নেক্সট স্টেপ, তারপরে তো মেরিয়াপা আপনি আমার কোচ, আপনি আমাকে এক্সপ্লেন করলেন। আমি কিন্তু খুব একটা বেশি এক্সপ্লেনেশনে যাই নাই, কারণ আমি যখন জিনিসগুলো আমি দেখলাম তখন আমার কাছে মনে হলো যে আসলে জিনিসটা অথেন্টিক এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা লেজিট বিজনেস। সো আমি খুব একটা বেশি টাইম নেইনি, আমি জাস্ট ইনস্ট্যান্টলি জয়েন করে ফেলছি। ইনিশিয়ালি অনেকেই থাকে স্কেপটিক্যাল, স্বাভাবিকভাবে এটা ভেরি অবভিয়াস। কিন্তু আমার মাইন্ডসেটটা ওরকম ছিল যে আমি যেমন স্কেপটিক্যাল বাট এট দ্য সেম টাইম আমি এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম যে আমি দেখি যে আসলে এটা কি লেজিট কি লেজিটিমেট না। সো আমি কোম্পানি সম্পর্কে আমি খোঁজ খবর নিলাম এবং আমি যখন দেখলাম যে এটা লেজিটিমেট তখন আমি খুব একটা বেশি সময় নিইনি, লাইক উইদিন 3 to 4 days এর মধ্যে কোচিং কলের আমি ডিসিশন নিয়ে মানে আই জাস্ট স্টার্টেড দ্য বিজনেস। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে ওয়ান্ডারফুল অনলাইন প্ল্যাটফর্ম। আমি যখন এই বিজনেসে ঢুকি তখন আমাদের কমিউনিটিতে টোটাল মেম্বার ছিল 1,92,000 এবং এখন আমি দেখতেছি এটা 2 লাখের বেশি, লাইক উইদিন 3 মান্থস। এবং আমি যেটা দেখতেছি এটা এক্সপোনেনশিয়ালি এটা ইট ইজ ইনক্রিজিং। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন নতুন কিছু একটা বিজনেস দেখি আমাদের সামনে, ধরেন ফর এন এক্সাম্পল উবার বা ফর এন এক্সাম্পল ফেসবুক, যখন আমাদের সামনে প্রথম আসতো তখন কিন্তু আমরা এটাকে ইউজুয়ালি ব্যবহার করতে চাইতাম না। বা উবার আমরা যা চিন্তা করতাম যে আরে অন্যের গাড়ি নিয়ে, তার নিজের কোনো গাড়ি নাই, সে অন্যের গাড়ি দিয়ে সে কি বিজনেস করবে। এখন কিন্তু দে আর ডুইং মিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস বিকজ
তাদের প্ল্যাটফর্মটা এখন লোকজন এখানে ঝাঁপায় পড়তেছে, ও আচ্ছা উবারে আমার গাড়ি আছে, সো এটা পড়ে আছে, আমি এটাকে উবারে পার্ট টাইম হিসেবে ইউজ করতে পারি। বাট আমাদের বিজনেসটা আমি যেটা দেখতেছি যে এটা এখন হয়তো 200,000, ইট ক্যান বি মিলিয়ন পিপল, আমার মনে হয় যে উইদিন লাইক 1 or 2 ইয়ার্স। কারণ এখানে এভরি উইকে আমি যখন দেখি যে আমাদের মাস্টার মাইন্ডে এখানে প্রতি সপ্তাহে 400 থেকে 500 জন করে নতুন মেম্বার জয়েন করতেছে, ইট লুকস লাইক যে পিপল আর থিঙ্কিং অ্যাবাউট দিস বিজনেস, এবং এটা যে একটা অথেন্টিক বিজনেস সেটা মার্কেটে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে আসলে আমি হয়তো এখন পর্যন্ত ভুল করি নাই। সো অনেকেই হয়তো আমাদের এই কথাগুলো শুনবেন বা দেখবেন। এটা প্রথমে সবাই যেহেতু একটা প্রথম বিজনেস, অনেকের কাছে এটা আসতেছে প্রথম বলতে আমি বলবো যে অনলাইন প্ল্যাটফর্মে, কারণ আমরা আমাদের এই বিজনেসটা তো 50 ইয়ার্স ওল্ড, বাট যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্মে নতুন, অনেককে আসলে একটু ভাবতে সময় লাগছে যে আসলে এই বিজনেসে আসবো কি আসবো না, বা এটা অথেন্টিক কিনা। বাট যখন এটা মূলত একটু স্টেবল হবে, লোকজন জেনে যাবে যে এটা আপনার অথেন্টিক এবং এটা লেজিটিমেট বিজনেস, আমার মনে হয় যে এখানে ফ্লোটা গ্র্যাজুয়ালি বাড়বে। এখন কিন্তু অলরেডি ফ্লো স্টার্ট হয়ে গেছে, একটু মানে আপনার 1,92,000 3 মাস আগে, এখন দেখতেছি 2 লাখ। আমার কাছে মনে হচ্ছে যে এটা যেন খুব এক্সপোনেনশিয়ালি বাড়ছে। থ্যাংক ইউ মেরি আপা। আমি মাহবুব ভাইয়ের কাছে যাব যে ভাইয়া যদি এক্সপ্লেইন করতো যে আমাদের বিজনেস আর ট্রেডিশনাল বিজনেস বা যে কোনো অনলাইন বিজনেসের সাথে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল বা ফিজিক্যাল বিজনেস গুলার আসলে ডিফারেন্সটা কি থাকে। সো আমি উত্তরটা দুইটা স্টেপে দিব। প্রথম হচ্ছে যে আপনি নিজে বললেন একটা ট্রেডিশনাল মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। সো ইজিলি আমরা নিজেরাই জানি যে ট্রেডিশনাল বিজনেসে যেটা হয় যে আমাদের একটা ফিজিক্যাল স্টোর থাকে, সেখানে আমাদের প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা থাকে। বা আমি যদি সার্ভিসের কথা বলি, ট্রেডিশনাল সার্ভিসেস মানে বিজনেসের মধ্যে একটা তো হচ্ছে প্রোডাক্ট এবং একটা সার্ভিস। তো সার্ভিসের ক্ষেত্রে আমি যদি সার্ভিস দিয়ে থাকি, আমার একটা অফিস থাকে, সেখানে স্বাভাবিকভাবে মানুষজন আসে, ফেস টু ফেস ইন্টারাকশন হয়, আমরা সেল করি অথবা সার্ভিসটা দেই, সো সামওয়ান ওইটা রিসিভ করে। সো ট্রেডিশনাল বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা ফিক্সড একটা লোকেশন প্রয়োজন হয়, যেখানে আমরা আমাদের কাস্টমারদেরকে আসতে বলি এবং কাস্টমাররা সেখানে যায়, প্রোডাক্ট দেখে বা সার্ভিসটা নেয়। বাট অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা মূলত এটা একটা ভার্চুয়াল, এবং এটা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক। দেখা গেছে আমার ওয়েবসাইট বা আমার নিজস্ব কোনো সফটওয়্যার বা এরকম কোন একটা প্রোডাক্টের মাধ্যমে বিজনেসটা অনলাইনে রান করা যায়। সো সেই ক্ষেত্রে এটা ভার্চুয়াল, যেহেতু এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সম্ভব, যদি ইন্টারনেট কানেক্টিভিটি বা ফোন, ল্যাপটপ বা মোবাইল যেটাই থাকুক না কেন। বাট এখানেও কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস এই জিনিসগুলো ইনভলভ থাকে, যেহেতু আমরা বলতেছি বিজনেস। এবার আসেন আমাদের অনলাইন বিজনেসের মধ্যে, অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অনলাইন বিজনেস এবং ট্রেডিশনাল অনলাইন বিজনেসের মধ্যে ডিফারেন্সটা কি। সো আমাদের যেটা পার্টিকুলারলি অনলাইন বিজনেস আমরা পরিচালনা করি, নাবিলা আপু যে ইয়েটা বললেন, আমাদের কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না। আমাদের এটা কোনো এমএলএম বিজনেস না যে আমাদের এখানে প্রোডাক্ট সেলের উপরে আমাদের কমিশন আসবে বা এরকম কিছু না। সো মূলত আমরা প্রোডাক্ট সেল বা প্রোডাক্ট মার্কেটিং বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এগুলোর মধ্যে আমাদের কোনো হেডেক নাই, এবং আমরা এখান থেকে মুক্ত। এবং ট্রেডিশনাল অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেটা হয় যে একটা অনলাইন স্টোর থাকে, যেখানে প্রোডাক্ট রাখা থাকে, একটা অর্ডার রিসিভ করতে হয়, সেই অর্ডারটাকে আবার প্লেস করে অর্ডারটা যাতে সময় মতো ডেলিভারি হয়, না হলে সেটা ক্যান্সেলেশন। সো মূলত একটা বিশাল একটা ওয়ার্ক চেইন কাজ করে। বাট আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা এটা মেনটেন করি না, এটা এই ধরনের কিছু জিনিসগুলো যেগুলো আমাদের সিস্টেম বা আদার সাপোর্ট টিম করে থাকে, আমরা যেহেতু এটা অনলাইন বিজনেস করে থাকি, মূলত আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন পার্টটা। সো আমি বলবো যে এইখানে আমাদের ওই অনলাইন বিজনেসের সাথে এই বিজনেসটার মূল ডিফারেন্সটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট সেল বা প্রোডাক্ট বা ইনভেন্টরি এই জাতীয় জিনিসগুলো ম্যানেজ করার যে একটা ঝামেলা, সেটা আমাদের মাথায় থাকছে না। সো আমরা কমপ্লিটলি টেনশন ফ্রি। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পার্টটা যেহেতু করছি, সো আমাদের ওই জায়গাটায় আমরা ফোকাস। সো আমাদের অল বিজনেস পার্টনারদেরকে আপনারা বিভিন্ন সময় দেখবেন যে আমরা আইদার ফেসবুকে আছি, নয়তো ইউটিউব, নয়তো লিঙ্কডইন, নয়তো টিকটক, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করছি, যাতে যারা ইন্টারেস্টেড এবং যারা প্ল্যান বি হিসেবে বা ইন দ্য লং রানে একটা ফিক্সড পেশা হিসেবে নিতে চাচ্ছে এই বিজনেসটাকে, তারা এখানে ইনভলভ হয়ে আমাদের এই বিজনেসে তারা অংশগ্রহণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। তো আমাদের বিজনেসের স্টেপ গুলো হচ্ছে এরকম যে আমরা 149 USD দিলাম, তারপরে দিয়ে হচ্ছে যে আমাদের বিজনেসে কিভাবে ইনকামটা জেনারেট হয়। অবশ্যই আমরা একটা বিজনেস শুরু করতে যাচ্ছি ইনকামের জন্য, এক্সট্রা ইনকাম হোক বা সাইড হাসেল যেটাই হোক, যে কোনো কারণে। সো তারপরে হচ্ছে যে আমরা বিজনেসটার কমিশন প্যাটার্ন দেখলাম, দেখার পরে আমাদের যে যে জিনিসগুলো আমরা বুঝতে পারবো না সেটা আমরা 1-to-1 কোচের সাথে কথা বলবো। কোচ আমাদেরকে অ্যাডভাইজার হিসেবে কাজ করবে এবং আমাদেরকে গাইডলাইন প্রোভাইড করবে যে কিভাবে আসলে আমি কি পরিমাণ ইনভেস্ট করে আমি বিজনেসটা শুরু করতে পারি আমার রাইট নাও সিচুয়েশন অনুযায়ী। এবং আমরা হচ্ছে কি যদি মনে করি যে হ্যাঁ এই কমিউনিটি প্লাস বিজনেস আমার জন্য রাইট ফিট, তাহলে হচ্ছে যে আমরা লিগাল ডকুমেন্টের সাথে আমরা হচ্ছে যে বিজনেসটা শুরু করতে পারি। সো এটা হচ্ছে সিম্পলি আমাদের নেক্সট স্টেপ গুলো। সো আমাদের বিজনেসে প্রতি সপ্তাহে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার টরন্টো এবং নিউ ইয়র্ক টাইম রাত 8টায় হচ্ছে যে ফ্রি লাইভ ওয়েবিনার হয়ে থাকে। আপনারা যে কেউ আমাদের ওয়েবসাইট গুলোতে গেলে সিম্পলি আপনাদের নাম ইমেল দিয়ে রেজিস্টার করলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের লাইভ এই পর্যন্তই ছিল। আমি আশা করি সবার আপনাদের খুবই ভালো লেগেছে। কারোর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আমার গেস্টরা ইনশাল্লাহ সময় করে আনসার করবে, বা আপনারা আমার গেস্টের কাছে এনি টাইম রিচ আউট করতে পারেন, তারা আপনাকে হচ্ছে যে নেক্সট স্টেপ গুলো প্রোভাইড করবে। সো থ্যাংক ইউ সো মাচ আমার স্টাররা, যারা হচ্ছে কি এত সুন্দর একটা প্রেজেন্টেশন প্লাস হচ্ছে সময় দিয়েছেন আমার ফলোয়ারদের জন্য। নিয়ার ফিউচারে আমরা ইনশাল্লাহ আবার অন্য কোনো লাইভে একসাথে করব এবং আবার সবার সাথে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ মেরি আপু। থ্যাংক ইউ সো মাচ।